ইউসুফ আলাইহিস সালামের গল্প ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় কাহিনী, যা কুরআনের সূরা ইউসুফ ১২তম সূরা এ বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। এই গল্পে ধৈর্য, ঈমান, আল্লাহর প্রতি ভরসা, ক্ষমা ও ঐশী পরিকল্পনার অপূর্ব সমন্বয় দেখা যায়। ইউসুফের স্বপ্ন ও ভাইদের ঈর্ষা। ইউসুফ শৈশবে একটি স্বপ্ন দেখেন যে ১১টি তারা, সূর্য ও চাঁদ তার দিকে সিজদা করছে। তিনি এটি তার পিতা নবী ইয়াকুব কে বললে ইয়াকুব বুঝতে পারেন যে এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিদর্শন এবং ইউসুফকে ভবিষ্যতে মহান মর্যাদা দেওয়া হবে। তবে তিনি ইউসুফকে এই স্বপ্ন অন্যের কাছে প্রকাশ না করতে বলেন। ইউসুফের ভাইয়েরা তার প্রতি অত্যন্ত ঈর্ষান্বিত হয়ে ওঠে, কারণ তাদের পিতা ইয়াকুব ইউসুফকে বেশি স্নেহ করতেন। কূপে নিক্ষেপ। ঈর্ষার বশে ইউসুফের ভাইয়েরা তাকে হত্যা বা পরিত্যাগ করার পরিকল্পনা করে। তারা ইয়াকুব কে বলল যে ইউসুফকে নিয়ে বাইরে খেলতে যাবে, কিন্তু পরে তাকে একটি নির্জন কূপে নিক্ষেপ করে দেয়। তারা মিথ্যা বলল যে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে এবং রক্তমাখা জামা দেখিয়ে প্রমাণ দেয়। ইয়াকুব তাদের কথায় বিশ্বাস করেননি এবং ধৈর্য ধারণ করেন। দাস হিসেবে বিক্রি। কূপ থেকে ইউসুফকে উদ্ধার করে এক ব্যবসায়ী দল। তাকে মিসরের বাজারে দাস হিসেবে বিক্রি করা হয়। সেখানে মিসরের এক উচ্চপদস্থ মন্ত্রী আজিজুল মিসর তাকে কিনে নেন এবং নিজ গৃহে লালন পালন করেন। ইউসুফের সৌন্দর্য ও প্রজ্ঞায় সকলেই মুগ্ধ হয়। জুলাইখা প্রলোভন। আজিজের স্ত্রী জুলাইখা ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে তাকে পাপাচারে ডাকেন। ইউসুফ আলাইহিসসালাম আল্লাহকে ভয় করে এই প্রলোভন থেকে পবিত্র থাকেন। জুলাইখা মিথ্যা অভিযোগ করে ইউসুফকে কারাগারে বন্দী করায়। কারাগারে স্বপ্নের ব্যাখ্যা। কারাগারে ইউসুফ আলাইহিসসালাম দুই সহবন্দীর স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেন। একজনের স্বপ্ন অনুযায়ী সে মুক্তি পায়, অন্যজনের মৃত্যু হয়। ইউসুফ মুক্ত হওয়া ব্যক্তিকে রাজার কাছে তার নিরপরাধিতার কথা বলতে বলেন, কিন্তু সে ভুলে যায়। রাজার স্বপ্ন ও ইউসুফের মুক্তি। বছরখানেক পরে মিসরের রাজা একটি রহস্যময় স্বপ্ন দেখেন। ৭টি শুকনা গাভী ৭টি হৃষ্টপুষ্ট গাভীকে গিলে খায় এবং ৭টি সবুজ শীষ ও ৭টি শুকনো শীষ। কেউ স্বপ্নের অর্থ বুঝতে পারেনি। তখন কারাগার থেকে মুক্ত হওয়া সেই ব্যক্তি ইউসুফের কথা রাজাকে জানায়। ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা দেন, ৭ বছর প্রচুর ফসল হবে, এরপর ৭ বছর দুর্ভিক্ষ আসবে। তিনি রাজাকে সতর্ক করে দেন যে দুর্ভিক্ষ মোকাবিলায় এখনই খাদ্য মজুত করতে হবে। মিসরের মন্ত্রিত্ব লাভ। রাজা ইউসুফের প্রজ্ঞায় মুগ্ধ হয়ে তাকে মিসরের কোষাগারের দায়িত্ব দেন। ইউসুফ আলাইহিসসালাম দক্ষতার সাথে দেশ পরিচালনা করেন এবং দুর্ভিক্ষের সময় জনগণকে রক্ষা করেন। ভাইদের মুখোমুখি। দুর্ভিক্ষের সময় ইউসুফের ভাইয়েরা খাদ্য সংগ্রহের জন্য মিসরে আসে। ইউসুফ তাদের চিনতে পারেন, কিন্তু তারা তাকে চিনতে পারে না। তিনি তাদের পরীক্ষা নেন এবং ছোট ভাই বিনিয়ামিনকে আটকিয়ে রাখেন। শেষ পর্যন্ত ইউসুফ নিজেকে প্রকাশ করেন এবং তাদের ক্ষমা করে দেন। পিতার সাথে মিলন। ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদের মাধ্যমে পিতা ইয়াকুব আলাইহিসসালাম কে মিসরে আনেন। ইয়াকুব আলাইহিসসালাম এর চোখের দৃষ্টি ফিরে আসে, যা তিনি ইউসুফের শোকে হারিয়েছিলেন, এবং ইউসুফের শৈশবের স্বপ্ন পূর্ণ হয়। তার পিতামাতা ও ভাইয়েরা তার সামনে সিজদা করে। আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস। ইউসুফের জীবনের প্রতিটি দুঃখ কষ্টেই শেষ পর্যন্ত মহান উদ্দেশ্যে পরিণত হয়। ধৈর্য ও তাকওয়া। জুলাইখার প্রলোভন, কারাবাস, সব পরিস্থিতিতে ইউসুফ আলাইহিসসালাম আল্লাহর ভয়ে অটল থাকেন। ক্ষমা ও মানবতা। ভাইদের প্রতি ইউসুফের ক্ষমাশীলতা মানবিক সম্পর্কের মাহাত্ম্য দেখায়। দৈবিক হিকমত। আল্লাহর ইচ্ছা অপ্রতিরোধ্য, মানুষের চক্রান্ত তার পরিকল্পনাকে ব্যর্থ করতে পারে না। এই গল্প মুমিনদের জন্য অনুপ্রেরণা যে কোনো বিপদে আল্লাহর উপর ভরসা ও ধৈর্য ধারণ করাই মুক্তির পথ।